রঙিন পাঞ্জাবি শাড়ি, দরদামের কোলাহল আর ঈদের আগাম উচ্ছ্বাস সব মিলিয়ে এখন উৎসবের রূপ নিয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ গাউসিয়া মার্কেট। সকাল থেকে রাত পর্যন্ত থামছে না ক্রেতাদের ভিড়। দেশীয় ব্র্যান্ড থেকে শুরু করে ছোট বড় দোকান সবখানেই পাইকারিভাবে বিক্রি হচ্ছে কাপড়, লুঙ্গি, শাড়ি, থ্রি পিস, প্যান্ট, শার্ট, পাঞ্জাবি সহ শিশুদের বিভিন্ন ধরনের কাপড়। দেশের সবচেয়ে বড় এই পাইকারি বাজারে অন্য সব কাপড়ের পাশাপাশি জাকাতের জন্য কাপড় যুক্ত হওয়ায় বেচাকেনা হচ্ছে আশানুরূপ। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে এখানে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা আসেন কাপড় কিনতে। ভালোভাবে ওরকম দেখবো যে অনেক ভিড়, জামা কাপড়ের দাম একটু বেশি মনে হচ্ছে। বাচ্চার জন্য কাপড় কিনছে, বাড়ির দেশের বাড়ির কাপড় কিনছি। মানে কেনাকাটা করছি থ্রি পিস, লুঙ্গি, শাড়ি, তারপরে বাচ্চাদের পোশাক। দেখা যায় কম দামে পাওয়া যায়, আবার একসাথে দেখা যায় অনেক কিছু পাওয়া যায়, এক জায়গার ভিতরে অনেক কিছু পাচ্ছি, ঘুরে ফিরে নেওয়া যাচ্ছে আর কি। এই জন্য কোনো ওই যে মার্কেটিং বা ওরকম করে না, মানে দোকানদাররা যে আকাশ পাতাল কিছু করে না। অন্যান্য মার্কেট থেকে কমই পাওয়া যায়, কারণ এখানে পাইকারি মার্কেট, হিউজ পরিমাণ দোকান আছে। আলহামদুলিল্লাহ গত বছরের তুলনায় এই বছর আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো এমনিতে কোনো সমস্যা নাই। গাড়ি পার্কিং করতে পারে না, ঠিক আছে, একটা মোটরসাইকেল রাখতে পারে না, একটা প্রাইভেট কার রাখতে পারে না, কাস্টমার অনেক সুবিধার থেকে বঞ্চিত হয়। জাকাতের কাপড় যারা নিয়ে নিছে 200 পিস 300 পিস, হারা নেয় এখন 50 পিস 60 পিস, কারণ এটা চোখের দেখা। বেচা কিনা মোটামুটি চলতেছে আলহামদুলিল্লাহ। আমরা মূলত সারা বছর অপেক্ষা করি এই রমজানের জন্য। কোনো সাদাবাজ নাই, কোনো মাস্তান কাপ্তান মার্কেটে ঢুকে না। দুই ভাই এমপি হওয়ার পরে আমরা অনেক শান্তি মতন আছি। মার্কেটটির দোকান মালিক সমিতির কোষাধ্যক্ষ মাসুদ কবির জানান, ঈদকে সামনে রেখে বিগত বছরের তুলনায় এবার বেচাকেনা আরো ভালো হবে বলে আশাবাদী তিনি। যে কোনো বিষয় তদারকি করতেছি, যেখানে কোনো যদি ছোটখাটো কোনো সমস্যা হয় সেটা তাৎক্ষণিক আমরা সমস্যার সমাধান করতেছি। আসলে এবছর আমরা আশা করতেছি অন্যান্য বছরের থেকে একটু বেশি বেচাকেনি আশা করতেছি, যেহেতু নতুন সরকার আসছে। দূর দূরান্ত থেকে আসা ক্রেতাদের বাড়তি নিরাপত্তায় সব রকম ব্যবস্থা রয়েছে বলে জানায় পুলিশ। ওই মার্কেটেই আমাদের ভুলতা একটা পুলিশ ফাঁড়ি আছে, ওই ফাঁড়ির যারা ফোর্স আছে তারা ইতিমধ্যে ওই মার্কেটের নিরাপত্তার জন্য কাজ করছে। পাশাপাশি আমাদের রূপগঞ্জ থানার বেশ কয়েকটি টহল টিম রেগুলার ওই মার্কেট এলাকাটা পরিদর্শন করছে, নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে যাতে কোনো ঝামেলা না থাকে। বর্তমানে গাউসিয়া মার্কেটে ছোট বড় মিলিয়ে 5000 দোকান রয়েছে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।